এরপর দেখি আন্নির মা ওয়াশরুম থেকে বের হয়ে আসে। বারখাকে বলে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। তুমি কি জানো আন্নির ম্যাডাম লাল জামা পরা ছেলেটাকে খুঁজছে? তুমিই তো তাকে কাজ করাতে নিয়ে গিয়েছিলে। প্লিজ ছেলেটার খোঁজ আন্নিকে দিয়ে দাও। তো কি আর করার, মায়ের কথা বারখা তো বারণ করতে পারে না, তাই রাজি হয়। তখনই আন্নি বের হয়ে যাচ্ছে। সেটা দেখে আন্নির মা বলে, কোথায় যাচ্ছ? আন্নি বলে, আমার জরুরি একটা কাজ আছে। তো পরের সিনে বারখাম শাহজাদাকে নিয়ে ম্যাডামের সাথে দেখা করতে আসে। এদিকে টিবুকে তার বাবা লাল জামা পরা ছেলেটা দাদির সাথে দেখা করতে আসছে সেটা বলে। টিবু তো শুনেই ঘাবড়ে যায়। সে তাড়াহুড়ো করে দৌড়ে নিচে নেমে আসে। আন্নি অপেক্ষা করছে দেখে টিবু বলে, তুমি এদিকে থাকো, আমি আসলে উপরে নিয়ে যাব। তো আন্নি বলে, ওকে। তো শাহজাদা ভিতরে আসলে টিবু বলে, আমার তোমার সাথে কিছু কথা আছে, এদিকে আসো। আর তখনই আন্টি চলে আসে। আন্টি তো দেখে অবাক, সেম টু সেম টিয়ংয়ের মতো দেখতে। তো আন্টি এখানে শাহজাদাকে নিয়ে যায়। টিবু বেচারা বারণও করতে পারে না। নেক্সট সিনে সবাইকে একসাথে দেখি। দাদি বলে, তুমি কি আমাকে সত্যিই চিনতে পারছো না? শাহজাদা বলে, দেখেন আমি তো আপনাকে আগেই বলেছি, আপনি যাকে ভাবছেন সে আমি নই। তো দাদি বলে, তোমার নাম কি? তখন শাহজাদা তার নাম বলে। দাদি বলে, তুমি 2 বছর আগে কোথায় ছিলে? শাহজাদা বলে, আমার 2 বছর আগের কথা কিছুই মনে নেই। দাদি বলে, তুমি এখন কি করো? শাহজাদা বলে, আমি রাজকুমারীকে খুঁজছি। এটা শুনে সবাই হেসে দেয়। দাদি বলে, তুমি যেই হও না কেন, তুমি আমার কাছে টিয়ং হয়ে থাকো। তো অবভিয়াসলি শাহজাদা তো রাজি হয় না। এরপর শাহজাদাকে বাহিরে দেখতে পাই। টিবু টাকা দিতে চাইলে শাহজাদা বারণ করে দেয়। এরপর নিচে নামলে সেখানে র্যাম্প শো হচ্ছে। স্টেজে আন্নিকে দেখে শাহজাদা দৌড়ে গিয়ে আন্নিকে জড়িয়ে ধরে। আন্নি জোর করে ছাড়িয়ে ঠাস করে একটা থাপ্পড় মারে। এরপর গার্ডরা এসে জোর করে নিয়ে যায় আর শাহজাদি বলে চিল্লাতে থাকে। গার্ডরা জোর করে গেটের বাহিরে নিয়ে যায়। এদিকে দেখি বারখার দোকানে কাজ চলছে। বারখা বলে, এতদিন পর আমার স্বপ্নটা পূরণ হবে। বারখা তাদের বলে দেয় কিভাবে কি করতে হবে। আর তখনই দোকানের মালিক আসে কন্ট্রাক্ট সাইন করার জন্য। তো বারখা আজকে মালিককে টাকা দেওয়ার কথা। বারখা মালিককে ভিতরে নিয়ে যায়। এরপর খুশি মনে ব্যাগের থেকে খাম বের করে, বাট খামের ভিতরে চেক খুঁজে পায় না। ব্যাগের সব জিনিস বের করে, তাও চেক খুঁজে পায় না। বারখা ভাবে চেক তো বের করা হয়নি, তাহলে কোথায় গেল? এরপর আন্নি চেক খুঁজে না পেয়ে আন্নিকে ফোন করে, বাট আন্নি ফোন রিসিভ করে না। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি বারখা যখন আন্নির মাকে নিয়ে ওয়াশরুমে গেছে, তখন আন্নি ব্যাগের দিকে তাকালে খাম দেখতে পায়। আর তখনই খাম থেকে চেক বের করে ওখানে বসেই ছিঁড়ে ফেলে। আর এগুলো প্রেজেন্টে মনে করে শয়তানি একটা হাসি দেয়। এদিকে বারখা মালিককে অনেক রিকোয়েস্ট করে কাল পর্যন্ত সময় দেওয়ার জন্য, বাট মালিক এখানে কোনো সময় দিতে চায় না, বরং বলে এখনই আমার দোকান খালি করে দাও। বারখা অনেক রিকোয়েস্ট করার পরেও কোনো কাজ হয় না। দূর থেকে বেকি, মিমি আর তারা 3 জনও দেখতে পায় এগুলো। আর তখনই স্ট্রবেরি গাড়ি চলে আসে। এটা দেখে তো বারখা কান্নায় ভেঙে পড়ে। দূর থেকে তারা এসব দেখে বারখার কাছে এসে বারখাকে সামলায়। এদিকে আন্নি যখন বের হয়ে যাচ্ছে তখন শাহজাদি বলে চিল্লাতে থাকলে গার্ডরা ধরে বসে। এর ফলে আন্নি গাড়ি করে চলে যায়। আর পিছন থেকে শাহজাদা দৌড়ে এসে অনেক ডাকে। এরপর দেখি বারখা আন্নির মায়ের কাছে টাকা ধার চায় আর কিভাবে তার চেক হারিয়ে গেছে সব কিছুই বলে। আন্নির মা বলে, আমার কাছে তো এত টাকা নেই। তখনই ওখানে আন্নি আসে। বারখাকে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন আন্নির মা বলে, আন্নির সাথে যাও, হয়তো ও কোনো হেল্প করতে পারে।
এরপর দুজনকে রেস্টুরেন্টে বসে থাকতে দেখি। আন্নি বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম আমার মায়ের থেকে দূরে থাকো, মনে হয় তুমি আমার কথাগুলো গুরুত্ব দাওনি। বারখা বলে, আমার একটু দরকার ছিল তাই দেখা করেছি, আমার মনে হয় তুমি আমাকে কোনো সাহায্য করতে পারবে না। এটা বলে উঠে চলে যেতে থাকে। তখন আন্নি বলে, আমি তোমাকে টাকা দেব, বাট একটা শর্ত আছে, এখান থেকে বরাবরের জন্য চলে যাবে। এটা শুনে বারখা অনেক স্যাড হয়ে যায়। পরের সিনে দেখি বারখা বাহিরে বসে বৃষ্টিতে ভিজছে, আর হঠাৎ করে স্ট্রবেরির কথা মনে পড়লে দৌড়ে গিয়ে পলি দিয়ে স্ট্রবেরিগুলো কাভার করে যাতে করে বৃষ্টিতে ভিজে নষ্ট না হয়ে যায়। তো এখানে হঠাৎ করেই বারখার শাহজাদার কথা মনে পড়ে যায়। পরের সিনে দেখি বারখা শাহজাদার কাছে এসেছে। শাহজাদা তো প্রচণ্ড রেগে রয়েছে, বলে, তুমি আমাকে রেখে কোথায় চলে গিয়েছিলে? আমাকে তো তোমার নিতে আসার কথা ছিল, তুমি কেন আসোনি? তুমি সত্যিই অনেক খারাপ একটা মেয়ে যে কথা দিয়ে কথা রাখে না। তো এখানে বারখা শাহজাদাকে সরি বলে। পরের সিনে তারা বাসায় আসলে শাহজাদা তাও বারখাকে অনেক কথা শোনায়। এক পর্যায়ে গিয়ে ঝগড়া শুরু হয়। তো ঝগড়া যখন চরম পর্যায়ে পৌঁছে যায় তখন বারখা থাপ্পড় দিতে যায়, বাট শাহজাদা হাত ধরে ফেলে, আর দুজনেই দুজনের দিক তাকিয়ে থাকে। নেক্সট সিনে দেখি জোসেন যুগে শাহজাদা আর শাহজাদিকে। শাহজাদা বলে, তুমি কোথায় ছিলে? তোমাকে আমি কত খুঁজেছি। তখন শাহজাদি বলে, আমি আর তোমাকে কখনো ছেড়ে যাব না। তো শাহজাদা এখানে আন্নিকে জড়িয়ে ধরে। শাহজাদি বলে, সব সময় আমি তোমার সাথেই থাকবো। আর তখনই আমরা একটা ফোনের রিংটং শুনতে পাই। তো দেখতে পাই বারখা মাঝখানে দাঁড়িয়ে আছে। বারখা বলে, স্যার কতগুলো লাগবে? জি স্যার, এখনই পাঠাচ্ছি। বারখা শাহজাদাকে বলে, তুমি এখানে কি করছো? এখনই চলো। তো হাত ধরে টেনে নিয়ে যায়, দুজনের হাত আলাদা হয়ে যায়। শাহজাদা শাহজাদি বলে চিল্লাতে থাকে। তখনই দেখি শাহজাদার ঘুম ভেঙে যায়, তার মানে শাহজাদা এতক্ষণ স্বপ্ন দেখছিল। শাহজাদা বলে, কি ভয়ঙ্কর স্বপ্ন রে, ভাগ্যে সেটা স্বপ্ন ছিল, নইলে তো আমার প্রাণটাই বের হয়ে আসতো। মর্নিংয়ে দেখতে পাই তারা চারজন বসে আছে। তখনই বারখা ঘর থেকে বের হয়। তখন ডুচিং বলে, বারখা শাহজাদার খিদে পেয়েছে, খাবার তৈরি করে দাও। বারখা কোনো কিছুই না বলে বাহিরে চলে যায়। ম্যাম্বো বলে, বারখা আমাদের খাবার না দিয়েই কোথায় চলে যাচ্ছে? শাহজাদা বলে, যেতে দাও, বারখার ছাড়া কি আমরা খাবার খেতে পারবো না? তখন ইয়নসুল বলে, শাহজাদা আমি এক্ষুনি বাহিরে গিয়ে যা পাবো বিড়াল, কুকুর, গাধা, ঘোড়া আপনার জন্য নিয়ে আসবো। ম্যাম্বো বলে, তুমি কি পাগল? একটু বুদ্ধি খাটাও, বাহিরে কোনো জঙ্গল নেই, শুধুই মানুষ দেখতে পাবে। এদিকে বারখা তার ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছে। তার ফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, হাজবেন্ডের সাথে কোরিয়া ঘুরতে এসেছে। ফ্রেন্ড তার হাজবেন্ডের সাথে বারখার পরিচয় করিয়ে দেয়। নেক্সট সিনে দেখি বেকি এসে ডাকাডাকি করলে তারা তিনজন বের হয়ে আসে। তখন শাহজাদাও বের হয়ে আসে, বলে, এত চিল্লাচিল্লি করছো কেন? ডুচিং বলে, আমাদের জন্য পার্ট টাইম জব ঠিক করেছে। ইয়নসুল বলে, আপনি চিন্তা করিয়েন না, আমরা তাড়াতাড়ি ফিরে আসব। পরের সিনে আমরা দেখি ম্যাম্বো গাড়ি ভুলভাল পার্ক করার জন্য ওখানে জ্যাম বেজে যায়। এদিকে ইয়নসুল রেস্টুরেন্টে জব পায়। সেখানে কিছু কাস্টমার এসে কফি চায় আর পেমেন্ট করার জন্য কার্ড দেয়। ইয়নসুল বলে, আমাকে দেখে কি পাগল মনে হয়? আপনি টাকা দেন, এখনই টাকা দিয়ে পে করতে হবে। এদিকে ডুচিং গাড়ি পরিষ্কার করার জব পায়। এমন অদ্ভুতভাবেই গাড়ি পরিষ্কার করে, গাড়ি আর গাড়ি থাকে না, গাড়ির জিনিসপত্র সব আলাদা হয়ে যায়। মানে গাড়ির উপরে ভিতরে ঘষে ঘষে পানি দিয়ে পুরো পরিষ্কার করে দেয়। পরের সিনে সবাইকে বাসায় দেখতে পাই। তারা শাহজাদাকে সব কিছু বলে দিয়েছে, তারা কেন চাকরি করছে। শাহজাদা বলে, তোমরা বারখার জন্য কাজ করছো? শাহজাদা সব কিছু শুনে তো শকড, বারখার দোকান ওপেন হওয়ার আগেই বন্ধ হয়ে গেছে। শাহজাদা বলে, বোকা মেয়েটি একটা চেকও সামলে রাখতে পারে না। তো শাহজাদা এখানে আগের দিনে ঝগড়ার কথা মনে করে ভীষণ খারাপ লাগে। এদিকে দেখি বারখার ফ্রেন্ড বারখাকে একটা বক্স দিয়ে বলে, এটা তোমার লকার থেকে পেয়েছি, তাই তোমার জন্য নিয়ে এসেছি। বারখার ফ্রেন্ড বলে, তুমি আমাদের কাছে চলে আসো, আমরা নতুন একটা রেস্টুরেন্ট দিয়েছি, আমরা মিলেমিশে কাজ করব, তুমি আসলে খুবই ভালো হবে।
এরপর যখন বিদায় নিচ্ছে তখন বারখাকে তার ফ্রেন্ড বলে, আমি যা কিছু বলেছি সেগুলো মাথায় রেখো। নেক্সট সিনে দেখি বেকি আর মিমি এসে তিনজনকে নিয়ে যায়। মিমি শাহজাদাকে বলে, বারখা পুরো রাত কান্না করে কেটেছে, আমার মনে হয় তোমার বারখার সাথে কথা বলা উচিত।